আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মামি ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা, যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবারও দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হলো কি জানেন? ভিডিওটা হলো যে বাসায় তো অনেক দিন বলতে 1 মাসেরও বেশি মেহমান ছিল। তাই মেহমান আসলে তো ঘর দরজা সব মানে যখন আসে তখন গোছায়, আর থাকতে থাকতে তখন অগোছানো হয়ে যায়। যখন আবার মেহমান জায়গা আবার সম্পূর্ণ জিনিসগুলা গুছিয়ে রাখতে হয়, তাই না? তাই মেহমানও চলে গেছে আর বৃষ্টিও হয়ে গেছে। অনেক দিন যাবৎ বৃষ্টি, প্রায় 2 সপ্তাহ মতো তো বৃষ্টি ছিল, তাই না? তাই ভাবলাম যে এগুলা সব এলোমেলো হয়ে পড়েছিল। তারপরে আমি কি করলাম, রোদ দেখে তারপরে এখন আমি সবকিছু রোদে দিয়ে এখন গুছিয়ে নিতেছি। আর এই বালিশগুলো দেখতেছেন, এগুলো আমার এক্সট্রা বালিশ। বালিশ মেহমান আসলে যেমন তাড়াহুড়া করে বাজার থেকে মাছ মাংস সবকিছু কেনাকাটা করে নিয়ে আনা যায়, বাজার টাজার করে আনা যায়, কিন্তু তাড়াহুড়া করে যে কিন্তু বালিশ খাতা আনা যায় না, এটা মনে রেখেন। বিছনা চাদর আনা যায় না, কিন্তু এক্সট্রা এক্সট্রা রাখতেই হয়। তার ফলে দেখা গেছে যে বালিশগুলোতে এক্সট্রা রাখতেই হয়। তাই বাসায় তো অনেক দিন যাবৎ মেহমান ছিল, তাই আসলে মেহমানরা যদি আসার পরে বালিশ টালিশ এগুলা ব্যবহার করে, কিন্তু এগুলো আবার পরে রোদটিতে দিয়ে গুছাই নিতে হয়। আর এই যে দেখেন বালিশগুলা, কাভারগুলা দেখতেছেন, এগুলো আমার এক্সট্রা কাভার। আমি এই কাভার দিয়ে যেমন রেখে দিই, যখন আবার মেহমান আসে তখন আবার এই কাভারগুলো খুলে আবার চাদরের সাথে কাভারগুলো আমি ব্যবহার করি, ঠিক আছে? এই যে দেখেন, এই আলমারিতে আরো বালিশ আছে এক্সট্রা, 2টা বালিশ আছে। আর আমি আলমারিতে কিভাবে করে বালিশগুলো গুছিয়ে রাখি তা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে দেখা গেছে যে আমি সংসারে যাই, কাজ করি টুকিটাকি, যদি মানে সকাল থেকে বিকাল পর্যন্ত এরকম আমি ভিডিও দেই না। আমি যেমন অল্প অল্প করে টুকিটাকি 1টা 2টা কাজ এরকম দেই মাঝে মাঝে, তারপর ডেলি দেই না। কারণ হচ্ছে ডেলি রেসিপিও দিই না, মানে আমি যে সময়কার ভিডিও যেরকম পাই আমি ওরকমই আর কি দেই। যে আছে না যে রেসিপি দিলে আমি শুধু রেসিপি দিই, এরকমও না। আর মানে এরকম বাহিরের বা বাইরের যে বাজার টাজার আমি সব মিলে ইত্যাদি ভিডিও দিই আর কি। সব মিলে বাজার সব কিছু গুছিয়ে গাছে দিই। আর এটা দেখতেছেন একটা, এটা হলো আমার এই যে স্ট্যান্ডার বক্সটা আমি ফালাই নেই, রেখে দিছি, আমি এটার ভিতরে ভরে রেখে দিছি। আর এখন এক এক করে আমি বালিশগুলো সব সুন্দর করে গুছিয়ে নিতেছি। আসলে কি, আমার সব কাজ যদি গুছানো না থাকে তাহলে আমার কাছে ভালো লাগে না। জানি না আমার বন্ধুদের কাছে কেমন লাগে, কিন্তু আমার না সবসময় কাজগুলা গুছিয়ে রাখতে পছন্দ করি। আর শুধু আমি না, আমার অনেক বন্ধুরাই আমি দেখছি ভিডিওতে, সব বন্ধুরাই এরকম করে কাজ গুছিয়ে রাখতে পছন্দ করে। এই কাভারগুলো দেখতেছেন, এগুলো এক্সট্রা এক্সট্রা কাভার, এগুলোর সাথে চাদর নাই, একটার সাথেও চাদর নাই। এগুলা মানে এই যে চাদরগুলো পুরানো হয়ে গেলে তখন এই কাভারগুলো আমি রেখে দিই। রেখে তারপরে এরকম করে আবার এগুলো নষ্ট হলে আবার অন্য কাভার লাগাই। আর এগুলো যখন মেহমান আসে তখন চাদরের সাথে মিল করে তারপরে কাটে দেয় আর কি। তাতে আমার কাছে অনেকটা সুবিধা মনে হয়। আর ওই 2টা কাভারের ভিতরে মশারি, 3টা হলো মশারি, 3 খাটে 3টা মশারি, এগুলো বাড়তি এক্সট্রা মশারি, এগুলো লাগে না, তাই এগুলো আমি আবার রেখে দিই। আবার ভাববেন না যে আলমারির ভিতরে কি আপু তমরুজ রাখছেন, তাই কেউ কিন্তু এরকম প্রশ্ন করেন না। আসলে আমরা আলমারির ভিতরে তমরুজ না, এগুলো হলো সোফার বালিশ, তাই আর কি এগুলো এক্সট্রা, তাই বা এগুলো আমি আলমারিতে রাখলাম। আর এই যে দেখেন আমি কিভাবে করে গুছিয়ে রাখছি, গুছায় রেখে তারপরে কি করছি, যে দিছি একটা পুরানো ওড়না, এই ওড়নাটা দেখেন কাজে লাগিয়ে দিলাম। কি করলাম যে এইভাবে করে আমি ঘুরে রাখি, ঘুরে রাখলে কি হয় জানেন, যদি ঢেকে রাখি, যদি মনে করেন ধুলাবালু পড়ে না, আলমারি থেকে কি আলমারির ভিতরেও কিন্তু অনেক ধুলাবালু পড়ে। যাই হোক, ওড়নাটা টেনে আমি একটু আরো নিচ পর্যন্ত করে যদি দেই তাহলে অনেকটা সুবিধা হবে, অনেকটা সুবিধা হবে দেখেন, একদম সুন্দর করে। আর যেহেতু আসলে কি বলবো, সুস্থ মানুষের কাজ করাটাই অন্যরকম, আর অসুস্থ মানুষের কাজ করাটা মনে করেন একটু কষ্টই হয়। তারপরে কি করব, মেয়ে কি একা একা এত কিছু গুছাইতে পারে? আর মেয়ে ক্যামেরা ধরবে না গুছাইবে, তাহলে কিন্তু সমস্যা হয়ে যায়। তারপরে ভাবলাম যে দেখ, আমি গুছাই, তাহলে তুমি ক্যামেরা ধরো। তাই মেয়ে ক্যামেরা ধরছে, বলতে মোবাইল ধরছে, ভিডিও করতেছে, আর আমি এই যে গুছাই নিলাম। আর এই যে দেখেন, আহ, জানালার পর্দাগুলা এগুলা কি করলাম,
এগুলো আমার ধোয়া লাগে নাই, মানে আমি নতুনই যেমন জানালায় দিছিলাম তো, তাই বেশি দিন 15 দিনের মতো মনে হইতে যে জানালা ছিল, তারপরে আসলে ধুই নাই, আর ভাবলাম যে আসলে ধুমুখি যে এই শরীর নিয়ে ধোয়াটা তো আসলে ঠিক হবে না, আর মেয়ে একা মানুষ কত কিছুই ধুইবে। তাই সেই জন্য আর আমি ধুই না এগুলো, শুধু জানালা থেকে খুলে আর দরজার পর থেকে খুলে তারপরে কি করলাম যে আমি এইভাবে করে যে রেখে দিলাম। আর এই নিচে এগুলা দেখতেছেন, এগুলো আবার ধুয়ে ক্লিন করে পরিষ্কার করে রেখেছে আমার মেয়ে রেখেছে। আসলে মেয়ে একা একা এতটি কাপড় চোপড় ধোয়া কিন্তু অনেক কষ্টকর। তারপরে ভাবলাম যে এখানে প্রায় 26টা না জানি না জানি 34টা পর্দা। তো আসলে 34টা পর্দা ধোয়া কি অনেক কষ্ট। সরি, 34টা না জানি 26টা, এটুকু আমার মনে নেই। যাই হোক, জানালার কথা পর্দার কথা মনে নেই, আমি ভুল বলছি কিনা জানি না। তাহলে সরি, মনে কিছু নিবেন না কেউ। যাই হোক, এই তো এতগুলো পর্দা কেউ কি মানে পরিষ্কার করতে পারে? তারপরে দেখেন আর একদিনও কিন্তু গরম করতে পারিনি। প্রায় 2 দিন 3 দিনে অনেকগুলা কাপড় চোপড় পরিষ্কার করেছে আমার মেয়ে ধুয়ে। আর এগুলো আবার গরম করে নিচ্ছি, বালিশ গরম করে নিচ্ছি রোদ দেখে, মানে আসলে রোদের দিন যদি রোদ ওঠে তাহলে কিন্তু এগুলো মানে ক্লিন করতে, মানে রোদে দিয়ে ক্লিন করে রাখতে অনেকটা ভালো লাগে। আর বৃষ্টির দিনে একদম ভালো লাগে না, একবারে খারাপ লাগে। আর এই যে দেখেন আমি এই যে পর্দাগুলা এখন এক এক করে কিভাবে বাস করে আমি রাখেছি আলমারির ভিতরে। শুধু এই আলমারি না, যে আমার পর্দা আর বালিশের কাভার, চাদর এগুলার জন্যে। তা আরও অনেকটি আছে, এগুলার কি আমি এখনো অন্য ভিডিওতে দেখবেন। আর অন্য ভিডিওতে দেখবেন যে আমি আরও কীভাবে সুন্দর করে গুছায় রেখেছি এই পর্দা, বিছনার চাদর সব কিছু কীভাবে গুছিয়ে রেখেছি। এখন মানে বালিশের সাথে শুধু এটুকুই দেখালাম, আর ভিডিওটা বড় হয়ে যাবে দেখে আর বাকিগুলা দেখাইলাম না। কিন্তু আমার বন্ধুরা আমার পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন আশা করি, তাহলে দেখতে পাইবেন যে আমি এই আলমারিটা কিভাবে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তাই আপনাদের সাথে আমি শেয়ার করব। কিন্তু আমি ভিডিও করে রাখছি, তাই পরবর্তী ভিডিওতে আমি ছাড়বো, আমি দিব যে আলমারিটা কিভাবে গুছানো হয়েছে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।